আল্লাহ নবী বলছে আমার সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে তিনটা মেসেজ দিয়ে কোরআনে কারীমের একটি সূরা নাযিল করেছেন। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কি মেসেজ দিল একটু আমাদের শোনায় দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সূরা এই মুহূর্তে নাযিল করে দিল যেই সূরাটা যদি দুনিয়ার কোনো মানুষ আমার কোন উম্মতেরা আল্লাহর কোন বান্দা বান্দি ওই সূরাটা যদি মুখস্থ করে ওই সূরার তাফসীর যদি শোনে ওটা বুঝে যদি কেউ আমল করতে পারে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়ে আমাকে মেসেজ দিয়া দিল ওই সূরার ভিতরে আয়াত আছে জোরে বলেন তো কয়টা? 7টা। নবীজি বলছে জিবরাইল আমিন আমাকে বলে গেল যে ব্যক্তি এই সূরার তাফসীর শুনবে যে ব্যক্তি এটা শুনে আমল করবে মুখস্থ করবে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিল ওই ব্যক্তির জন্য ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তার এই সূরায় 7টা আয়াত থাকবার কারণে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবেন। এই কয়জন সুবহানাল্লাহ যে সূরা মুখস্থ করলে আমল করলে আজকের এই আলোচনা শুনে আগামী কাল থেকে যদি আমল করতে পারেন আল্লাহ পাক নবীজিকে জানিয়েছে ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টা দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন সাহাবীরা বলেন হুজুর তাড়াতাড়ি আলোচনা শুরু করেন আমরা তাফসীর শুনতে চাই তাফসীর শুনে আমল করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। এখন বলুন ও বাংলাদেশের লালমনিরহাটের মহেন্দ্রনগরের মুসলমান আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর যে বান্দা বান্দি বাঁচতে চান আজকের এই আলোচনা আজকের এই তাফসীরটা শোনার আমাদের প্রয়োজন। চিৎকার করে বলেন আছে না? কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই দেখি তো? আমি বাঁচতে চাই, আর কারা? যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আজকের এই আলোচনা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, হাত নামান, শুনতে হবে। আল্লাহর নবী সাহাবীরা বলেন হুজুর দেরি করবেন না আপনি তাড়াতাড়ি আলোচনা শুরু করেন। নবীজি আমার বললেন একটা কথা শুনেই তো তোমরা এত খুশি হয়েছো, 2 নম্বর আরেকটা মারাত্মক মেসেজ আল্লাহর জিবরিল ফেরেশতা আমি নবীর কানে কানে দিয়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা এর থেকেও দামি মেসেজ আছে। সাহাবারা বলেন হুজুর কি মেসেজ? আমার নবী বললেন যে ব্যক্তি সূরা মাউদ আজকের এই তেলাওয়াতকৃত সূরা 52টা যে ব্যক্তি মুখস্থ করবে এটা বুঝবে এটা তাফসীর শুনে যে ব্যক্তি আমল করতে পারবে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন ওগো নবীজি যারা এই সূরার আলোচনা শুনে ব্যক্তির জীবনে পারিবারিক জীবনে জীবনের প্রত্যেকটা অঙ্গনে যে বান্দা বান্দি আমল করতে পারবে আমি নবী আপনাদেরকে শোনায় দিলাম। নবীজি বলছেন আল্লাহ পাক আল্লাহর ওই বান্দা বান্দির জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম মেসেজ আলোচনা শুনে আমল করতে পারলে যে সূরার ওয়াজ শুনলে জাহান্নাম থেকে মুক্তি, যে সূরার ওয়াজ শুনে আমল করতে পারলেই আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। এই কথা আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন। চিৎকার করে কথা বলেন তো, কথা ঠিক কিনা? এই হাদিসটা পাবেন কোথায়? কামিল ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম হচ্ছে আল ইতকান ফিল উলুমুল কোরআন। এই কিতাবের ভিতরে মুফাসসির ইকরাম তাফসীর লিখতে গিয়া সুন্দর করে হাসিয়ার ভিতরে ঘটনা লিখে দিয়েছেন। আমার ভাইয়েরা আমার মা বোনেরা সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি দেরি করবেন না তাড়াতাড়ি করে আলোচনা শুরু করেন। যেই ওয়াজ শুনে আমল করতে পারলেই জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। হুজুর আপনি দেরি করবেন না ওয়াজটা তাড়াতাড়ি শুরু করেন। আমরা ওয়াজ শুনে আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আপনারা কি বলেন? সাহাবীরা বললেন হুজুর তাড়াতাড়ি ওয়াজ শুরু করেন। আপনাদেরকে এখন বলতে হবে নবীজি যেভাবে বলেছে আমি ওই কথাগুলো ওভাবেই বলার চেষ্টা করতেছি। সাহাবারা বলছে হুজুর আলোচনা শুরু করেন। আর আপনারা কি বলবেন? আলোচনা শোনার দরকার আছে না? সাহাবারা বলছে হুজুর আপনি তাড়াতাড়ি ওয়াজ শুরু করেন। মজার ব্যাপার 2টা পয়েন্ট বলে সাহাবীরা খুব খুশি, সর্বনাশ জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই কথা শুনে সাহাবীরা খুব খুশি। হুজুর ওয়াজ শুরু করেন, কিন্তু মজার ব্যাপার আল্লাহ রাসূলের 2 চোখ দিয়ে
দরদর করে পানি গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে যাচ্ছে। সাহাবারা বলছেন হুজুর আজীব কথা, আপনি একটু আগেই বললেন জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পেয়ে যাব, আপনি ওয়াজ করা বন্ধ করে এখন কাঁদেন কেন? আল্লাহর নবী দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। সাহাবারা বলেন হুজুর কিছুই তো বুঝতে পারলাম না, এত চমৎকার একটা মেসেজ আপনি দিয়ে দিলেন, এখন আপনার তাফসীর করার কথা, কিন্তু আপনি এখন কান্না শুরু করলেন কেন? আল্লাহর নবী বলছে আমার সাহাবারা আমি যা জানি তোমরা তো তা জানো না। 3 নম্বর একটা কঠিন মেসেজ জিবরাইল আমিন আমার কানে কানে দিয়েছে, যার কারণে আমি কাঁদতেছি। 3 নম্বর মেসেজ যেটার কারণে আমি কাঁদতেছি। সাহাবীরা বললেন হুজুর সেটা কি? আল্লাহর নবী বলছে তোমরা তো জান্নাতের কথা শুনে জাহান্নামের কথা শুনেই খুব খুশি, কিন্তু 3 নম্বর মেসেজ জিবরাইল আমাকে বলছে যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত আপনি নবী, আপনার সাহাবী এবং আপনার উম্মতেরা কোরআন ওয়ালারা কোরআন মানার কারণে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা করার কারণে কিয়ামত পর্যন্ত তারা 3 কায়দায় নির্যাতিত হবে। কয় কায়দায়? এই জন্য আমি কাঁদি। 1 নম্বর কোরআন মুখস্থ করে, কোরআন বুঝে, কোরআনের তাফসীর শুনে যারা আগামীকাল থেকে কোরআন মানবে, কোরআনের সমাজ গড়ার স্বপ্ন দেখবেন, নবীজি বলছেন আমি কাঁদি ওই কারণে 3টা কায়দায় তাদেরকে নির্যাতন করা হবে। এর ভিতরে 1 নম্বর যুগে যুগে এই কোরআন ওয়ালারা রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীজিকে কথা বললেন যে রাষ্ট্র কর্তৃক কোরআন ওয়ালারা নির্যাতিত হবে। সম্মানিত ভাইরা একটু মিলায় দেখেন, বিগত দেশের বাংলাদেশের চিত্র সহ তাম পৃথিবীতে আজকে মায়ের খায় কারা? যারাই আল্লাহর দুনিয়ায় নবী এবং সাহাবীদের মতো করে কোরআন মেনে জীবন চালায়, যারাই আল্লাহর দুনিয়ায় কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, যুগে যুগে জালিম শাসক কর্তৃক তারাই নির্যাতিত হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা ঠিক না? এটা গেল 1 নম্বর, আমি নবী এই জন্য কাঁদি। আর নাম্বার 2, আল্লাহ নবী বলেন আরেকটি কারণ, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম ওলামার বিরুদ্ধে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এরা হক্কানি আলেমদের বিরুদ্ধে মাঠে ময়দানে মিছিল করবে, মিটিং করবে। না, কথা তো বলতেছেন না। নবীজিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, হাদিসে কুদসি বলছি, নবীজি কাঁদতেছেন। কয়টা গেল? 2টা মেসেজ। নাম্বার 3, আল্লাহর নবী বলেন এই ওয়াজ করা বাদ দিয়ে আমি কেন কাঁদি? 3 নম্বর মেসেজ আল্লাহ পাক আমাকে জানায় দিলেন নবী গো, আপনি নবী তো কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিন্তু আমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন যারা মানবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এক শ্রেণীর টাকাওয়ালা মানুষ টাকা খরচ করে আল্লাহর জমিনে নাচ গান, যাত্রা নাটক, আলতু ফালতু অনুষ্ঠানের আয়োজন করে টাকা খরচ করে মুসলমানদের ঈমান ধ্বংস করবে, ইসলামের বিরোধিতা করবে। চিৎকার করে কথা বলেন কথা ঠিক কিনা? আমি নবী এই 3টা মেসেজ পাওয়ার কারণে আমি কাঁদি। আমার ভাইয়েরা, তাহলে জান্নাত যারা পেতে চায়, জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চায়, ও মা বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আজকের এই আলোচনাটা আমাদের জীবনে খুব প্রয়োজন। তাহলে কোরআন মানতে গেলে আমরা নির্যাতন, নিপীড়ন হব কয় কায়দায়? কথা বলে না, কয় ভাবে? 3 ভাবে। এর 1 নম্বর, যুগে যুগে কোরআন ওয়ালারা স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। চিৎকার করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এর দলিল কি? এর দলিল যদি আমরা কোরআন দিয়ে দেই কোনো অসুবিধা আছে? দলিল হচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতা, কি নাম? কথা বলেন না কেন? মন খারাপ করতেছেন মনে হয়। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ সিলেক্টেড করে দিলেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমরা আল্লাহর গোলাম দাবি করি, নবীর উম্মত দাবি করি, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা না মেনে কোন জায়গার কোন সেরা দুটার পিতা আমরা তার জাতির পিতা বানায় বসে আছি। আরে ভাই কথা বলেন না কেন আপনারা? আল্লাহ বললেন কোরআনে ডাইরেক্ট। আজকে কোরআনের কথা না মেনে আমরা নিজেরা আরেকজনকে বাপ বানালাম। আর এই বাপের মূর্তি বানাতে গিয়া 15 বছরে 10,000 ভাস্কর্য বানিয়েছে।
এই 10,000 ভাস্কর্য বানাতে গিয়ে 4,500 কোটি টাকা আমার দেশের নষ্ট করেছে। আওয়াজ দিলেন না কেন? কি লাভ হলো? ফল কি পেলেন? 5 আগস্ট আল্লাহ বলে তোমরাও খেলো আর আমি আল্লাহও খেলি। তোমরা তো খেলো টেস্ট, ওয়াম করুনা ওয়াম করুল্লাহ, আর আমি আল্লাহ খেলি ফাইনাল। কথা বলেন না কেন? ওই যে চাচা, আমি কোন রাজনৈতিক লেকচার দিতে চাই না, কিন্তু সত্য কথা আমি বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের চাচার একটা ডায়লগ ছিল, শরীর চলে না, কথায় কথায় বলতো খেলা হবে না। এই আওয়াজে তো আমি তো ঘামতেছি টেনশনে, যে এরকম ড্যান্স শ্রোতা কেন ছিল না চাচা? আমি কি রাজনৈতিক কথা বললাম? ওটা চাচার ডায়লগ, চাচা বলতো তাই আমি বলতেছি। কথায় কথায় বলতো খেলা হবে। নারায়ণগঞ্জের এক টাকলা ওসমান চাচা টাইম পাইলেই লেকচার দিত খেলা হবে। আর মিয়া খেলতে গেলে মাঠে আসতে হয়। ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পেটলা বাহিনী, মশালু বাহিনী আর ওই লাঠিয়াল বাহিনী দিয়া, দলের কাটার দিয়া এরকম ঘর ঘেরাও করে মিডিয়ার সামনে গরম বক্তব্য দেওয়া যায় খেলা হবে। কদ্দুর খেলোয়াড় মাঠে আসো না, আরো জোরে বলা লাগবে কথা, ঠিক কিনা? কেমন খেলতে পারো মাঠে আসো। খেলা শুরু হওয়ার আগেই তো গ্যালারি ছাড়লেন। আরে ভাই, আপনারা এই এলাকার মানুষ তো ভালো, আমি জানি। খেলা শুরু হওয়ার আগেই তো আপনারা মাঠ ছাড়লেন। আল্লাহ বলেছে তোমরা খেলো টেস্ট, আর আমি আল্লাহ 5 আগস্ট ফাইনাল খেলার ভিতরে পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? আমরা 1 নম্বর পয়েন্টের আলোচনা শুরু করতেছি। কোরআন ওয়ালারা যুগের যুগে রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে, এই জন্য নবীজি আমার কাঁদতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, 1 নম্বর পয়েন্টের আলোচনা শুরু করলাম। নবীজি বলছে, আমার সাহাবীরা সূরা মাউনের তাফসীর শুনে আমল করে যারা জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে 3টা কায়দায় তোমরা নির্যাতন এর শিকার হবা। এর 1 নম্বরটা আমরা শুরু করলাম। স্বৈরাচারী রাষ্ট্র কর্তৃক তোমরা কেমনে নির্যাতিত হবা, এর দলিল কোরআন বলবে। আমি আব্দুর রশিদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বসে আছেন, ওই সময় স্বৈরাচারী অবৈধভাবে যিনি ক্ষমতায় ছিলেন, আপনারা চিল্লায় বলেন তো তিনি কে? ওই বেটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সময় অবৈধ ক্ষমতায় যে প্রধানমন্ত্রী ছিল তার নাম কি? নমরুদ। আপনারা জানেন, আমি এটা বলতে পারি যে তিনি হয় অবৈধ, নাইলে ভোট চোর করে, নাইলে দিনের ভোট রাইতের দিয়া। নমরুদের মতো মানুষ। আমি বুঝাইতে চাচ্ছি, নমরুদ গদিতে অবৈধভাবে ক্ষমতায় একদিন পার্লামেন্টে বসে আছে। বসে সবার মাথায় একটাই টার্গেট, যে নমরুদ 40-42, ধরেন জাস্ট ফর একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিলাম, যে ক্ষমতায় যেমন করেই হোক, চুরি করে হোক আর দিনের ভোট রাইতে দিয়া হোক, যেমন করেই হোক আমরা যখন আসি 40-42 থাকতে চাই। আরে ভাইরে, একটু কথা মিললে একটু জবাব দিবেন তো। সবগুলো তো আমার একা বলা যাবে না। আপনারা তাহলে কি চলতা ছিল না পৃথিবীতে এরকম কোন ধান্দার মানুষ? যেমন করেই হোক আমি এতদিন থাকতে চাই। আল্লাহ কয় দাঁড়াও, কথা কন। নমরুদ বসে আছে তার পার্লামেন্টে, এমপি মন্ত্রীরা এসে বলে, স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি, চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মাদারু, এগুলো নাথিং বাট সামথিং ম্যাটার। কিন্তু স্যার, আপনি যে এতদিন গদিতে থাকতে চান, আপনি জানেন না আপনার মন্ত্রী, এক মন্ত্রীর ছেলে আজরের বেটা ইব্রাহিম আপনার ফুটা নৌকার স্লোগান দেয় না। ইব্রাহিম চিল্লায় বলুন, স্লোগান দেয় কার? আরে ভাই, একটু আমাকে সাপোর্ট দেন, আপনার কলিজা ঠান্ডা হবে। চিল্লায় বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্লোগান দেন কার? আল্লাহ। মন্ত্রীরা এসে বলছে, স্যার আপনি তো থাকতে চান, কিন্তু আমরা যেটা বুঝতেছি, যদি আপনি এতদিন 40-42 ধরেন আর কি, একটা উদাহরণ,
যদি এতদিন গদিতে থাকতে চান তাহলে চোর ডাকাত কোনো ব্যাপার না, মৌলবি নামক ইব্রাহিম নামক মৌলবি ঠেকা। বিগত দিনের স্বৈরাচারীদের একটাই টার্গেট, চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মজারু জেনাখোর এগুলো কোনো ম্যাটার না, তাদের একটাই টার্গেট ছিল যদি থাকতে চান আলেম তো আছে আসলে সেই যে একজন আছে তাহলে আলেম ঠেকা। বিগত দিনের টার্গেট ছিল একটাই, ইব্রাহিম মার্কা ওই আপনার মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজারি, শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার শেখ সাইদির মতো আলেম ঠেকান, তা না হলে গদিতে থাকাও হবে না, কলাও খাওয়া হবে না। কথা কি শুরু করব? তাহলে আমাকে সাপোর্ট দিবেন, একটু কষ্ট করেন। কলিজার টুকরা মুসলমানের আমার মা বোনেরা, নমরুদের পার্লামেন্টের ভিতরে এমপি মন্ত্রীরা বলতেছে স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি মনে হয় বেশি দিন থাকতে পারবেন না। কয় কেন? আপনার এক মন্ত্রীর বেটা আজরের বেটা ইব্রাহিম আপনাকে মানে না। এরা এক একজন এক এক বুদ্ধি করতেছে। একজন মন্ত্রী কয় স্যার আপনি অর্ডার দেন তো, আমরা একেবারে জেনা করার মামলা দিয়া, মানুষ হত্যা করার মামলা দিয়া, ৭১-৭২-এর মামলা দিয়া, জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়া একবারে আজীবন জেলে আটকায় রাখি। আরে কথা কন রে ভাই, যেটা মিলে যাবে জবাব দিতে হবে। বাংলাদেশ ডিজিটাল থেকে আমার ওবায়দুল চাচা বলতে চাইছিল যে বাংলাদেশটাকে স্মার্ট ঘোষণা দেই। আল্লাহ কয় না তোদের মতো চোর ডাকাত, তোদের মতো লুচ্চা দিয়া আমার ওলি আল্লাহ শাহজালাল, শাহ মাকতুম, শাহিয়াপরান, আল্লামা সাইদির বাংলাদেশ তোদের মুখ দিয়ে স্মার্ট ঘোষণা দিতে পারি না। বলতে চাইছিল যে ডিজিটাল থেকে স্মার্ট ঘোষণা দেওয়ার আগেই আল্লাহ স্টেজ ভেঙে ফেলাই দিয়েছে। আল্লাহ বলে স্মার্ট ঘোষণা হবে সেদিন গোটা বাংলাদেশ কোরআন দিয়ে শাসন করবে। কোরআন ওলারা যেদিন কোরআন হাতে নিয়ে ৫৬,০০০ ভূখণ্ড স্মার্ট ঘোষণা হবে আল্লাহর কোরআন দিয়া। কারা কারা দেখতে চাও তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আপনি খালি মিলাবেন যে আব্দুর রশিদ হুজুর কোরআনে সূরা মাউন থেকে আলোচনা করতেছে, যদি কোন জায়গায় গিয়ে মিলে যায় আমার কোনো দোষ আছে? যদি কারোর সাথে মিলে যায় আমার কোনো দোষ আছে? আমি ১৫০০ বছর আগে আল্লাহর নবীর উপরে নাজিল করা আল্লাহর কোরআন, বিশ্ব নবীর চরিত্র, বিভিন্ন নবীগণের চরিত্র বলবো। আবু জাহেল, নমরুদ, ফেরাউনের কথা বলতে গিয়া কারোর সাথে যদি ডাইরেক্ট মিলে যায়, তখন যদি সাপোর্ট না দেন, আওয়াজ না দেন, তাহলে ধরবো। এখনো চাষির জন্য মায়া আসে, যদি আসে। এখন মিলাদ নমরুদের পার্লামেন্টে একজন মন্ত্রী দাঁড়িয়ে কয় স্যার কে আপনার মন্ত্রীর ছেলে ইব্রাহিম, তার ভয়ে আপনি গদির চিন্তা করেন, আপনি অর্ডার দেন আমরা অমুক অমুক সালের মামলা দিয়া এই মৌলবীর ছেলে আটকায়া দেই। বিগত দিনে আমরাও দেখছি যারা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, মাঝে মাঝে কিছু টাকলা গিয়া বুদ্ধি দিত, ম্যাডাম এই আপনি এই মৌলবীর জন্য গদির চিন্তা করেন, আপনি অর্ডার দেন তো আমরা জেনা করার মামলা দিয়া, জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়া, ৭১-এর মামলা দিয়া আটকায় রাখি। একে কোরআনের তাফসীর বলা হয়, একটু পরে বুঝবেন, খালি একটু আমাকে বলার সুযোগটা দেন। যারা চলে গেছে আগামীকালকে ওদের আফসোস করা লাগবে, কপাল পোড়ারা চলে গেছে। কথার জবাব দেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার মা বোনেরা, একজন মন্ত্রী বলে অর্ডার করে দেন আজীবন জেলে ভরায় রাখে। নমরুদ কয় মিয়া তোর বুদ্ধি ধরে আমি যদি ইব্রাহিমকে জেলে আটকাই, ইব্রাহিমের পার্টির লোক শুনলে রাজপথে নামবে, মিছিল করবে, মিটিং করবে, অবরোধ করবে, তোদের যেখানে পাবে সেখানে পুকুরের মতো পিটাবে, জেলের তালা ভেঙে ইব্রাহিমকে উদ্ধার করবে। সুতরাং এই কাজ করা যাবে না। আর এক টাকলা এই দিক থেকে দাঁড়িয়ে কয় স্যার ওটা আসলে কিছু জানে না, আপনি আমার বুদ্ধি নেন তো। কি বুদ্ধি? আপনি অর্ডার দেন আমরা আজরের বেটা ইব্রাহিমকে একেবারে ফাঁসি দিয়া কিংবা গুম করে বা গুলি করে শেষ করে দিই। আর এক টাকলা বলতেছে মিলাম এখন আপনারা গিয়া, ঠিক একই ষড়যন্ত্র করা হয়েছিল। আপনি আসেন, আপনি এতদিন থাকবেন, যে মৌলবি আপনার বিরুদ্ধে বলবে আপনি অর্ডার দেন তো আমরা গুলি করে শেষ করে দেই, নাহলে ফাঁসি।
শহীদ কাদের মোল্লা কামারুজ্জামান গোলাম আজম, আল্লাহর কসম এক চাল্লা পরিমাণ কোন অপরাধ ছিল না। এই জালিমেরা যুগের পর যুগ ক্ষমতার চেয়ারে বসে থাকবার জন্য নিরপরাধ ফেরেশতা তুল্য মানুষগুলোর কাঁধের উপরে অপরাধ চাপায় দিয়া ফাঁসি দিয়া শহীদ করে বিদায় করেছে। বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? ওই কায়দা কিন্তু একই, ওই নমরুদের জাত। কথা বল, নমরুদের জাত। নমরুদ কয় মিয়া তোমার বুদ্ধি ধরে আজরের ব্যাটারে যদি ফাঁসি দেই, গুলি করি, এই সংবাদ তার দলের লোক শুনলে তোমার পিঠে চামড়াও রাখবে না। আর একজন দাঁড়িয়ে কয় স্যার অর্ডার দেন তো। আপনি অর্ডার দেন, এত টেনশন করেন কিসের? যুবক ভাইয়ের একটু কান লাগান। আর একজনে বলতেছে আজরের বেটা ইব্রাহিমকে আমরা একবারে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিই। ঝামেলায় শেষ। ইব্রাহিম থাকবে না, আপনি নমরুদ সারা জীবন থাকবেন, আর আমরা খালি লাল পানির বোতল খাবো। দেখবেন, আমরাও দেখেছি লাল পানির বোতল খাওয়ার ঠান্ডাবাজেরা মাঝে মধ্যে চিন্তা করেছে ইব্রাহিমের গোষ্ঠীর লোকের নিবন্ধন বাতিল করে দিয়া আজীবন থাকতে চায়। 4 দিন আগে ব্যান করে দিয়েছে জামাতের নিবন্ধন। 5 দিনের দিন আমার আল্লাহ এমন কিক মেরেছে, জাল ছিঁড়ে বল ওই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে গিয়েছে। এটা মৌলবীর কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কাম হচ্ছে না। ঠিক ওই দিন ওই সময় মিস্টার ইবলিস শয়তান চিন্তা করলো আজরের বেটা ইব্রাহিমের বিরুদ্ধে মন্ত্রী পরিষদে যখন বসছে, আমার একটা লাকি চান্স, সুযোগ, এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে। ভালো করে শোনেন। এবার মিস্টার ইবলিস মাথায় একটা সুন্দর টুপি দিল, আমার দিকে দেখুন, একটা হাজি গামছা দিয়া বড় হুজুর সাজলো, রেডিমেড দাড়ি লাগাইলো, হাতে এবার তাসবিহ নিয়া এবার নমরুদের পার্লামেন্টে গেলে ডাইনি বামে হাঁটে। আর মাঝে মাঝে নমরুদ সাহেব, আপনার মন্ত্রী আজরের ব্যাটার বিরুদ্ধে এই যে কেউ বলতেছে মামলা, কেউ বলতেছে খুন, কেউ বলতেছে যে মিজানুর রহমান আজহারের মতো দেশ থেকে বাইর করে দাও। আরে বেটারা কথা কয় না রে। কত সাংঘাতিক মিল আছে দেখছেন? মিললে তো আমার করার কিছু নেই ভাই। এখানে যারা আপ করবে আমি মনে করবো তার কপালে আগুন লাগবে। তো বলতেছে যে স্যার শয়তান হুজুরের রূপ নিছে, বড় হুজুর নিয়ে নমরুদের পার্লামেন্টে বলতেছে স্যার ওই আজরের বেটা ইব্রাহিম কিন্তু একটা খাঁটি মাল। কথা বলে ওই সব জেলের ভয় দেখায়া, ফাঁসির ভয় দেখায়া, গুলির ভয় দেখায়া, নাগরিকত্ব বাতিলের আর নিবন্ধন বাতিলের ভয় দেখায়া, ওই সব আলতু ফালতু ভয় দেখায়া আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমান থেকে, ইসলাম থেকে চুল পরিমাণ তোমরা সরাতে পারবে না। সত্যি যারা ইব্রাহিমের উত্তরসূরি, বিগত দিনে আমরা দেখেছি হাসতে হাসতে বুক পেতে দিয়ে ফাঁসির দড়ি গলায় পরে বরণ করে শহীদের তামান্না নিয়ে শহীদ হয়ে বিদায় নিয়েছে। বাতিলের কাছে মাথা নত করে নাই। এরা হলো ইব্রাহিমের সন্তান। কি ভাই ঠিক আছে না নাই? আচ্ছা এখন আসুন, মিস্টার ইবলিস বুদ্ধি দিচ্ছে, দেখেন এইসব হামলা মামলা, দেশ ত্যাগের ভয় দেখা, তোমরা ইব্রাহিমের কিছুই করতে পারবে না। আর একজন মন্ত্রী মনে করে ধমক, এই মৌলবি কি জানে রে, মৌলবি কি করে? নমরুদ কা হুজুর থামা, হুজুর কি বলতে চায়? আমি আলেম মানুষ, আমি আর কি জানি। উনি কি আলেম? কে? শয়তান আলেমের রূপ নিছে। বিগত দিনে আমরাও দেখেছি আলেমের লেবাস পরে শয়তানি করে আল্লামা সাইদি মিজানুর রহমান আজহারীর মতো আলেমকে ফাঁসি দেওয়ার জন্য মাঠে ময়দানে, শাহবাগের ময়দানে গিয়ে তোমরা যারা মিছিল মিটিং করেছো, যতই লেবাসদারি আলেম দাবি করো, তোমরা নমরুদের উত্তরসূরি। তওবা করে ফিরে আসো, আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, মিস্টার ইবলিস বলতেছে এইভাবে ইব্রাহিমকে তোমরা ঈমান থেকে সরাতে পারবে না। আমি আলেম মানুষ, আমি একটা বুদ্ধি দিতে চাই। নমরুদ কয় এত বড় হুজুর, বলেন তো কি বুদ্ধি দিবেন? এত বড় আলেম হুজুর, বলেন তো। ভালো করে শুনবেন। এবার আল্লাহর নবীর বিরুদ্ধে
হুজুর সেজে মিস্টার ইবলিস বুদ্ধি দিচ্ছে নমরুদকে, ও নমরুদ, সারা জীবন 40-42 যদি ক্ষমতার চেয়ারে থাকতে চান তাহলে আমার একটা বুদ্ধি নেন। ওই সব হামলা মামলার ভয় দেখা, ফাঁসি আর গুলির ভয় দেখা ইব্রাহিমকে কোনো কাম হবে না, বরং একটা বুদ্ধি নেন। কি বুদ্ধি? প্রত্যেক বছর যখন আপনারা মূর্তি পূজা করেন ওই সময় এরকম একটা প্যান্ডেল সাজায়া ওখানে নাচ গান আনন্দ ফুর্তি মদ গাঁজা থাকবে, দেশি বিদেশি ইন্ডিয়ান নারী নিয়ে আসবেন, জেনার পরিবেশ থাকবে। ওই জায়গায় আজরের বেটা ইব্রাহিমকে দাওয়াত করে যদি ওই প্যান্ডেলে নিতে পারেন, একটাবার যদি মদ খায়, কোন নারীর সঙ্গে যদি একটু নাচ গান করে ফুর্তি করে, সাথে সাথেই ঈমান ক্যান্সেল হয়ে যাবে, আল্লাহ নবুয়তের খাতা থেকে নামটা কেটে দেবে। ইব্রাহিম আর আল্লাহর নামের স্লোগান দিবে না, আবার ফুটানোর স্লোগান দেবে। দেখছেন মিস্টার ইবলিসের ষড়যন্ত্র কত সাংঘাতিক। ওই মিস্টার ইবলিসের নাতিপুতিরাও মাঝে মাঝে ষড়যন্ত্র করেছে। নামাজ নিষিদ্ধ করা যাবে না, রোজা নিষিদ্ধ করা যাবে না, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করা যাবে না, কিন্তু নাচ গান যাত্রা সার্কাস নাটক আলতু ফালতু অনুষ্ঠান লাগাও, যুবকরা এগুলো দেখুক, আনন্দ উল্লাস করুক, এমনিই তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের পিছনে স্লোগান দেবে। কথা মেলে? ষড়যন্ত্র কত সাংঘাতিক। এখন নমরুদ কয়, তোমরা তো এতক্ষণ হুজুরই মানে না, আসলে হুজুর না খাঁটি মাল। বাস হুজুরের পরামর্শ হলো কি, যে তোমরা যদি গান বাজনার প্যান্ডেলে আজরের বেটাকে দাওয়াত করে আনতে পারো, তোমরা কামিয়াব হবা, সাকসেস হয়ে যাবা। নমরুদ বলল, দিস ইজ কারেক্ট আইডিয়া। বাস রেজুলেশন ফাইনাল। হুজুরের বুদ্ধি নিয়ে আজরের বেটা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই গানের প্যান্ডেলে নিয়ে যাবে। দায়িত্ব দিল নিজের বাপকে, এই আজর তোমার ছেলে ইব্রাহিমকে ওই গানের প্যান্ডেলে নিয়ে আসবা। ঠিক আছে, ভালো করে শুনেন আমার বন্ধুগণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বসে আছেন, মনটা বড় খারাপ। ঠিক ওই সময় আজর তার এক দল লোক নিয়ে, বাহিনী নিয়ে বেটার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলে, বেটা তোমার মন খারাপ, ওই যে দেখো কত বড় গান বাজনার প্যান্ডেল, চলো, ওখানে মদ আছে, গাঁজা আছে, নারী, সুন্দরী সুন্দরী নারী আছে, চলো। তুমি যদি গান বাজনা শোনো, তোমার ভাঙ্গা মন এমনিই চাঙ্গা হবে। গান শুনলে কি হয়? গান শুনলে কি হয়? ভাঙ্গা মন আরো ভেঙ্গে যায়। আজর তার লোকজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, চলো বেটা, গান শুনতে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গান শুনতে যাবে? কথা আসতে বললে হবে না, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদ, নিজের বাপ তার লোকজনকে নিয়ে আমাকে আসছে নারী ফুর্তি করতে, মদ খাওয়ার যাওয়ার জন্য, গান শুনতে যাওয়ার জন্য আমাকে ডাকতেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিপদে পড়লেন, দুনিয়ার কারো কাছে সাহায্য চান না, উপরের দিকে তাকাইতেছে, এইদিকে দেখতেছে। আজর ডাক দেখো, এই বেটা, গান শুনতে যাইতে কই, উপরে কি দেখো, পাগল হইলা? বলেন তো, নবী উপরে কি দেখে? দেখে না, আল্লাহকে বুঝায়, আল্লাহ আমার বাপ না অন্য কিছু, আমারে আসছে মদ গাঁজা ফেন্সিডিল নারী নিয়ে ফুর্তি করতে, আমাকে ডাকতে আসছে। উপরে তাকাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সুন্দর ঘটনা কোরআনে কারিমের আয়াত দিয়া এই চমৎকার কথাটা বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আজর ডাকতেছে, চলো গান শুনতে যাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম উপরে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকারাজির দিকে তাকাচ্ছেন। তাকিয়ে তার মানে আল্লাহকে মেসেজ দিল, আল্লাহ আমার বাপ আমারে গান শুনতে যাইতে বলে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথা নিচু করলেন। বাপে বলে, বেটা চলো গান শুনতে যাবা। আল্লাহ নবী এবার কি জবাব দিলেন কোরআনে কারীম জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাকাল ইন্নী সাকিম। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা আপনারা যান, আমি অসুস্থ, যাইতে পারবো না। সাকিম শব্দের অর্থ অসুস্থ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার ছেলে যদি অসুস্থ হয়, এটা আপনার এলাকাবাসী আগে জানবে না আপনি আগে জানবেন? আপনার ছেলে অসুস্থ, এটা আপনি আগে জানবেন না আমি আগে জানবো? নিশ্চয়ই আপনি আগে জানবেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আমি যাব না, আমি তো অসুস্থ।
আজর ডাকতে গায়ে বেটা তুমি নাকি নবী, গান শুনতে যাইতে গেলাম, যাবা না, ডাইরেক্ট বলো, মিথ্যে কথা বলো কেন? আমি তো জানি তুমি সুস্থ। সত্যিকারের মুফাসসির ইকরাম সাকিম শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছেন অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো মানসিক রোগ। 100% আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু তিনি মনে মনে অসুস্থ। হারে আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা যেভাবে মূর্তি পূজা করে, নাচ গান মদিয়া বা ফেন্সিডিল নারী নিয়ে ফুর্তি করে, আল্লাহর নবী চিন্তা করলেন এরা তো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এই দুশ্চিন্তার ভিতরে আল্লাহর নবী মানসিকভাবে অসুস্থ, আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু ওরা মনে করলো আজর কয় বেটা গান শুনতে যাইতে কইলাম যাবি না, ভালো কথা, মিথ্যে কথা বলো কেন? বলেন তো আল্লাহর নবী কি মিথ্যে কথা বলছে? তিনি বুঝাইতে চাইছেন আমি মানসিকভাবে অসুস্থ, বাস। মজার ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম যাবে না, আজর ডাক দেখো, এই বুঝছি রে, চলো, এই বুঝা শেষ, আমার বেটা এগুলোতে যাবে না, চলো চলো চলো, সবাই চলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আজরের বক্তব্যটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে রেকর্ড করে জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ওরা পেছন ফিরে সবাই গান শুনতে গেল। কিন্তু মজার ব্যাপার, ওদের মূর্তির ঘর আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই মূর্তির ঘরটা দেখবে কি? আজর কয় নেমলা মহিলা এদিকে, এইদিকে কি হয়েছে? আমরা ফুর্তি করতে গেলাম, তুমি এই মূর্তির ঘর দেখবা। ন্যাংলা মহিলা এখন কিছু করতেও পারে না, মনে মনে ভাবে তোরা মানুষ আর আমি কি? তোমরা আনন্দ করতে যাবা, ফুর্তি করতে যাবা, আর আমি তোমাদের ওই মূর্তির ঘর পাহারা দেবো, খালি যাও, আমিও দেওয়ানিগিরি করতে যাবো। এরকম কিছু আছে না নাই? আমার দেশে ওই নেংলির কিছু বান্ধবী আছে, স্বামী যদি একটু রংপুর যায়, ঢাকা যায়, বগুড়া যায়, খালি চান্স পাইলেই একবারে ভ্যানিটি ব্যাগ, রং সং জামা কাপড় পরে, হাইব্রিড মোবাইল নিয়ে উঁচা উঁচা চাকাওয়ালা হিল পরে এই গ্রাম থেকে ওই গ্রাম ডিউটি দেয়। জোরে বলতে হবে, আছে না নাই? মা বোনদেরকে বলছি যারা এই কাম করে, স্বামীর অনুমতি ছাড়া আড্ডা দিতে যায়, ওরা ওই নেংলির বান্ধবী। প্লিজ কথা কর। বাস আজর কি করলো? নেংলিকে দায়িত্ব দিয়া সবাই এবার গান শুনতে গেল। নেংলিও মূর্তির ঘরের ডিউটি দেওয়া বাদ দিয়ে চলে গেল দেওয়ানিগিরি করতে। মূর্তির ঘরটা এখন ফাঁকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রামের ভিতরে তিনি এখন একা। মনে মনে চিন্তা করলেন জীবনে তো মূর্তির ঘর যাই নাই, ওইখানে কি হয় তাও জানি না। আজকে যেহেতু সবাই ফুর্তি করতে গেছে, একটা চান্স দেখি তো ওখানে কি আছে। আমার দিকে দেখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার চুপচুপ করে খুব সতর্কতার সাথে আস্তে আস্তে মূর্তির ঘরের দিকে রওনা করলেন। আল্লাহ পাক সে কথাটাও কোরআনে আমার আল্লাহ রেকর্ড করলেন। আল্লাহ পাক বলেন, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন ফারাগা ইলা আলিহাতিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে চুপ 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 করে মূর্তির ঘরে চলে গেলেন। গিয়া দেখে এই মূর্তিগুলোর সামনে দামি দামি খাবার, পায়েস, নারিকেল, তারপরে কি কি এগুলো দেয়, অনেকগুলো খাবার সাজানো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সর্বনাশ, এত সুন্দর সুন্দর খাবার, আমারও ক্ষুধা লাগছে। মূর্তিগুলোকে ডাক দেবেন, এই মিয়া, এত সুন্দর খাবার দেখে কেউ বসে থাকে? আমি ক্ষুধার্ত, তোমরাও খাও আর আমারও একটু দাও। কাকে বলতেছে? কাকে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে গ্রামে তো কেউ নাই, এত সুন্দর সুন্দর খাবার, তোমরাও একটু খাও, আমারও একটু দাও। বলেন তো মূর্তি কি খায়? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা রেকর্ড করে জানায় দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার মূর্তিগুলোকে বলতেছে, ভাইরা এত সুন্দর সুন্দর খাবার, তোমরাও খাও, একটু আমারও দাও, আমারে ক্ষুধা লাগছে। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন ফাকালা আলা তাকুলুন, তোমরাও খাও, আমাকেও দাও। মূর্তি খায়? বারবার বলতেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বারবার বলতেছে তোমরাও খাও, আমাকেও দাও। একটা কথা যদি একজন মানুষকে আপনি বারবার বলেন, এর যদি উত্তর না দেয়, তাহলে আপনাকে কেমন লাগে? রাগ হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়ে, কয় মিয়া, খাইস না, ভালো কথা,
তোমরাও খাও, আমারও একটু দাও। এতক্ষণ বললাম খাবি না, ভালো কথা, কি হয়েছে তোদের, কিছু একটা বলবি তো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বুঝতে পারছি, তোমরা মনে হয় নফল রোজা আছো, এগুলো বোধহয় ইফতারি করবা। আচ্ছা বলেন, মূর্তিরা খায়? ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ খারাপ, বেটারা খাইস না, কি হয়েছে কথা বল, কিছু একটা বলবে তো, নাকি বলেন? কথা বলেন না। বারবার যখন মূর্তিকে বলতেছে কেন খাইস না, সমস্যা কি, কিছু একটা বল। মূর্তি তো কোনো কথা বলে না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিৎকার করে বলে, আমার ভাইরা মূর্তিগুলোকে ডাক দিয়ে বলছে যে বুঝলাম। আল্লাহ পাক চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন, মালাকুম লা তানতিকুন, খাইস না, ভালো কথা, কি হয়েছে কথা তো বলবি, নাকি তোমাদের সমস্যা কি, একটা কিছু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ধমক দিচ্ছে। এবার আরেকবার কথা জিজ্ঞেস করতে চাই, বলেন তো মূর্তি কি খায়, কথা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ধমক দিচ্ছে, এ মিয়া, এত দামি খাবার রেখে কথাও বলিস না, খাইছো না, ব্যাপার কি? খুব রাগ উঠে গেছে, বারবার বলতেছে খায়ও না, জবাবও দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ খারাপ, ছুটাছুটি করতেছে, এদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিমের কানে কানে মেসেজটা দিয়ে দাও। জিবরাইল এসে কানে কানে মেসেজ দিলেন, হুজুর আল্লাহর নবী দোস্ত মন খারাপ করো না। ইব্রাহিম আলাইহিস সালামের খুব রাগ উঠছে, বেটারা খায় না, কথাও বলে না, খুব রাগ। জিবরাইল এসে কয়, দোস্ত মন খারাপ করো না, ওই যে আগের থেকেই দেখো একটা কুরআন রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডান হাত দিয়া শক্ত করে কুরআনটা ধরলেন, আস্তে তারে কুরআন দিয়া কোন মূর্তির হাত কাটলেন, পা কাটলেন, গর্দানে কোপ মেরে কল্লাটা শরীর থেকে আলাদা করে দিল, সমস্ত খাবার সব তছনছ করে দিছে। এখন বলেন তো ন্যাংলা মহিলা কোথায়? কোথায়? ও তো আড্ডা দিতে গেছে, সব লোক কিন্তু গান শুনতে গেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো এলোমেলো করে ধ্বংস করে দিল, কোন মূর্তির হাত কাটলো, পা কাটলো, কল্লায় চোখ মেরে কল্লাটা শরীর থেকে আলাদা করে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে সর্বনাশ, ওই মূর্তির ঘরে 10,000 একটা মূর্তি। কয় হাত? একটু প্লিজ কথা বলেন, কয় হাত? দেখেন নাই? দেখেন নাই? বেশি করে দেখবেন, বউ বাচ্চা নিয়ে দেখবেন। নাউযুবিল্লাহি মিন জালিক। কয় দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন 10,000 মূর্তি, কুরআন তুলছে কোবাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, বাবা 10 হাত, একটা হাতে যদি কোপ মারি, ধরেন আর কি আইডিয়া, এক হাতে যদি কোপ দেই আর 9 হাত দিয়ে যদি গলা টিপে ধরে, আছে না এরকম? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই বলটু, এই বসো বসো, ডিস্টার্ব করা যাবে না, বসো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার সাহস করে কুরআন তুলছে। কয় হাতের মূর্তি? এবার জোরে বলা লাগবে, কয় হাত? 10 হাত। চেষ্টা করে কুরআনটা শক্ত করে ধরছে, কোবাবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, বন্ধু দৌড়াও দৌড়াও। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ যা করেছে, খাবারগুলো এলোমেলো করে দিয়েছে, কোন মূর্তির হাত কেটেছে, পা কেটেছে, কল্লায় কোপ দিয়া শরীর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে, এতক্ষণ যা করেছে দ্যাটস এনাফ। কিন্তু 10,000 মূর্তির কোনো ক্ষতি করলে আমার বন্ধু বিপদে পড়বে, তাড়াতাড়ি দৌড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন তুলছে, কোপ মারবে, সামনে টানে, পিছন দিক দিয়ে জিবরাইল কুরআন টেনে ধরছে। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে টানে, পিছনে কে টানে? কথা কি বুঝতেছেন ভাই? উনি সামনে কুরআন ফেলবে, পিছনে জিবরাইল টেনে ধরছে। এরকম করে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে দেখে কে? আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলে, বন্ধু আল্লাহ বলেছে এতক্ষণ যা করেছেন, খাবারগুলো এলোমেলো করেছেন, সিগন্যাল মূর্তিগুলোরে সাইজ করেছেন, দেখছেন না? আল্লাহ বলেছে আর কিছু করা লাগবে না, আপনার ডিউটি শেষ। আপনি এখন এই কুরআনটা ওই 10 হাত মূর্তির গায়ে ফেলা যাবে না, আঘাত করা যাবে না, বলে আপনার বিপদ হবে। বরং আপনি এই কুরআনটা 10 হাত মূর্তির 10,000 মূর্তির ঘাড়ের উপরে বসায় দিয়া আপনি চলে যান। ফাইনাল খেলাটা খেলবে কে? আরেকটু জোরে বলেন, কে? বাস ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘাড়ে কুরআন রেখে বার চলে গেলেন। হঠাৎ করে এই দিক দিয়া, ভালো করে শুনেন এবার, হঠাৎ নেমলি মহিলার মনে পড়ছে, কিরে আমাকে তো দিছে মূর্তির ঘরের দায়িত্ব পালন করতে, ভাইজান আমি তো এই দিকে আসছি,
যদি মূর্তির ঘাড়ের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমার চাকরিও থাকবে না, 14 গোষ্ঠী মামলা খাওয়া লাগবে। ন্যাংলা মহিলা এবার তাড়াতাড়ি করে চলে আসছে। আলোচনাটা সংক্ষিপ্ত করতেছি, গভীর মনোযোগ। ন্যাংলা মহিলা এসে দেখে সারে সর্বনাশ। কি হয়েছে? কারো হাত নাই, কারো পা নাই, কারো কল্লা নাই, খাবার এলো বলো। ন্যাংলা মহিলা কয়েক চিন্তা করে সর্বনাশ, চিৎকার করা শুরু করলো, কে আছো, কোথায়, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি হয়েছে? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, ওই ন্যাংলায় কি কয়, ওই ন্যাংলি কি কয়, ন্যাংলি? আল্লাহ বোধহয় জানে না, কথা বলেন না কেন, আল্লাহ কি জানে না? এরপরে আল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল ন্যাংলি কি বলে? জিবরাইল বলে, আল্লাহ ন্যাংলি তার দলের লোকজনকে ডাকতেছে, দৌড়াও। আল্লাহ কোরআনে বলছে, বলতে গেলে অনেক সময় লাগবে, কান লাগান। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, সব লোকেরা গান বাজনা শোনা বাদ দিয়ে দৌড় দিয়ে আসছে। এসে দেখে সারে সর্বনাশ। এবার ন্যাংলিকে জিজ্ঞেস করে, ন্যাংলি এই কাজ কে করছে? গভীর মনোযোগ, এখন কিন্তু মূল তাফসীর। আর একটা মজা লাগবে এখন। ন্যাংলিকে জিজ্ঞেস করে, ন্যাংলি এই কাজ কে করছে? বলেন তো ন্যাংলি দেখছে? কথার জবাব দেন মুসলমান, ন্যাংলি দেখছে? ন্যাংলি এখন মনে মনে চিন্তা করো, আমি তো দেখি নাই, কিন্তু একটা তো সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি যদি কারো কথা না বলি তাহলে তো চাকরি যাবে, মামলা খাবো, আজীবন জেলে থাকা লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? ন্যাংলি মনে মনে চিন্তা করলো, যা আছে সব তো আমার দলের লোক, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোশারফ বাহিনী, পেটলা বাহিনী, সব আমার দলের লোক। একমাত্র কেবলমাত্র আজরের বেটা ইব্রাহিম এক আল্লাহর গোলামি করে বিরোধী দল, যা হয় হোক, আজরের বেটার নাম কয়ে দেব, কি হয়। কথা কি বুঝছেন আপনারা? বিগত দিনের কথা চিন্তা করে দেখবেন, কুত্তায় কুত্তায় মারামারি আর জেল খাটে মলবি আর বিএমবি। আসতে বলেন কেন, জোরে বলেন, জোরে বলেন, চিল্লায় বলেন, কথা ঠিক কিনা? ন্যাংলি এবার বলতেছে, স্যার, আজরকে বলতেছে, স্যার আপনারা, আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমারে দিছেন মূর্তির ঘরের পাহারা, আর আপনার বেটা ইব্রাহিম যে চেহারা, আমি কি তার সাথে পারি? আপনার বেটা ইব্রাহিম এই কাজ করছে। এখন আপনারা বলেন, এই ন্যাংলি কি দেখছে? জোরে বলেন, দেখছে? দেখে নাই। সাক্ষীটা দিল, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কিন্তু একটু আগে যে কোরআনে কারীম থেকে আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম শক্ত করে কুড়াল ধরেছেন, মূর্তিগুলোকে সাইজ করেছেন, এরপর খাবারগুলো এলোমেলো করছেন, এটা তো কোরআনের কথা, তো সত্য। এই জায়গায় তাফসীরের পেশ। ন্যাংলি দেখুক আর না দেখুক, বলছে কার নাম? ইব্রাহিমের নাম। মৌলবীর ন্যাংলির একটাই টার্গেট, অন্তত নিজেকে বাঁচাতে হবে, মামলা খাওয়া থেকে নিজেকে সেভ করতে হবে, চাকরি বাঁচাতে হবে। মৌলবী যেহেতু বিরোধী পার্টি, ওর নাম কবজাহায় হোক। কোথায় কি আকাম কুকাম হয়, আর মৌলবীর নামে মামলা হয়ে জেলে যায়। আরে ভাই, একটু বুঝে থাকলে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তো এমনি নবীজিকে বলে নাই, হে নবী, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআন যারাই মানবে রাষ্ট্র কর্তৃক, স্বৈরাচারী কর্তৃক তারা নির্যাতিত হবে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ন্যাংলিকে বলল, ন্যাংলি এবার বলল যে আপনার বেটা ইব্রাহিম এই কাজ করছে। আজরের মেজাজ খারাপ, পুলিশ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলেন, কান লাগান। মূর্তির ঘরের কাছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে আজর কয়, বেটা গান শুনতে যাইতে কইলাম, ফুর্তি করতে যাইতে করলাম, তখন বললাম তুমি নাকি অসুস্থ। আরে আমার মূর্তি ভাঙলা কেন? এই খাবার এলোমেলো করলা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা তোমার কি মাথা খারাপ? আমি কেন তোমাদের মূর্তি ভাঙবো? আমি কেন তোমাদের খাবার এলোমেলো করবো? তাহলে আপনারা বলতে পারেন যে হুজুর, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো এই কাজ করলো, এখন তাহলে মিথ্যে কথা বললো? তিনি কি মিথ্যে কথা বলেছেন? না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে চমৎকার করে রেকর্ড করে জানাই দিলেন। আল্লাহ পাক বলেন, ফারাকাত আলাইহিম দারবান বিল ইয়ামিন। আল্লাহ অর্ডার করেছে, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। হে নবী, শক্ত করে কুরআন ধরো আর এগুলোর সাইজ করো। জোরে বলেন তো, অর্ডার কার?
আল্লাহ নবী কিন্তু মূর্তি ভাঙে নাই, আল্লাহ নবী খাবার গুলো এলোমেলো করে নাই, আল্লাহ অর্ডার করে দিয়েছে, সেই জন্য আল্লাহর অর্ডার শুধু ফলো করছে। আল্লাহ না বললে ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাও পড়ে নাই মূর্তি ভাঙার। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো মিথ্যা কথা বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহর অর্ডার ফলো করেছে। আজর জিজ্ঞেস করে, এ বেটা, এ মূর্তি ভাঙছো কেন, খাবার এলোমেলো করছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আব্বা আপনার মাথা খারাপ, আমি কেন খাবার এলোমেলো করব, আমি কেন আপনার মূর্তি ভাঙবো? কে দেখছে সাক্ষী? এই নেংলা মহিলা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ মহিলা, এই নেংলি, আমারে দেখছো? মহিলা এবার ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দেয়, তিনি তো ভালো করেই জানেন এখানে কেউ ছিল না। এই মহিলা, তুমি আমারে দেখছো? মহিলার মনে মনে একটাই সাহস, পুলিশ আমাদের, সেনাবাহিনী আমাদের, বিমান বাহিনী আমাদের, আনসার বাহিনী আমাদের, বিডিআর আমাদের, র্যাব আমাদের, মোসারু আমাদের, পেটলা আমাদের, মদখোর আমাদের, লাঠিয়াল বাহিনী আমাদের। আর কথা বলো না, সব নেমলি টার্গেট, মনে মনে চিন্তা, সব তো আমাদের। ইব্রাহিম মৌলবীর তো কেউ কিছু নাই, মহিলার একটাই টার্গেট, কে কাম করছে আমি তো জানি না, বাঁচা তো লাগবে। মনে মনে মহিলার একটাই মনের শক্তি, মনের একটা বল, মনের একটা শক্তি, সবাই আমরাই। মৌলবীর কে আছে? মহিলা এবার গায়ের জোরে কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই কাজ করছো। বিগত দিনে দেখবেন কাম করছে, আকাম কুকাম করছে আর একজন, আর গায়ের জোরে চাপায় দিছে বিএনপি আর জামাতের ঘরে। আসতে বলেন কেন মুসলমানের বেটা, চিল্লায় কথা বলো ঠিক কিনা? আকাম কুকাম করে কালামানি আর জেল খাটি আমি আব্দুর রশিদ। ওই ঘটনা ওই নেমলির বান্ধবী, জোরে বলেন কথা ঠিক কিনা? এই কাম যারা করে এরা ডাইরেক্ট ওই নেমলির বান্ধবী। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আব্বা তোমার কি মাথা খারাপ? আমি আল্লাহর নবী, আমি কেন তোমার মূর্তি ভাঙবো, আর আমি কেন খাবার এলোমেলো করবো? নেমলি বারবার বলে ইনি এই কাজ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, নেমলি তুই আমারে দেখছিস? ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা কোথাও একটা ভুল হচ্ছে। আমার কি মনে হয় জানেন, ওরাই ফাটাফাটি করছে না। আমার এই ওয়াজের ময়দান এটা ছিল না, তার বুদ্ধি ধরে যে এটা শুরু করলাম, এটা টাটকা ময়দানের আলোচনা। আপনি মিলায় দেখবেন, আপনি ওয়াজটা একটু পিছনে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আব্বা আমি কেন এগুলা করব? আমার কি মনে হয় জানেন, আপনার এই মূর্তিরা খাবার ভাগাভাগি করতে, বন্টন নীতিতে বৈষম্য তৈরি হওয়ার কারণে এরাই ফাটাফাটি করছে। আমরাও দেখেছি, এক টোপলা বিরিয়ানি কম বেশি হইলে, একটা গেঞ্জি আর টুপি কম বেশি হইলে ফাটাফাটি কিল ঘুষাঘুষি, চেয়ার দিয়া ঢেলা ঢেলি, দুই একটা উইকেটও পড়ছে। চিৎকার করে কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? একে কোরআনের তাফসীর বলা হয়। বর্তমান কোরআন বলবো, বিগত বছরগুলো গোলাপ ফুলের মতো মিলে যাবে। কে সকিনার কিসসা, জরিনার কিসসা। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা এরাই ফাটাফাটি হয়তো করছে, তবে আপনি টের পান না। এরা যখন গন্ডগোল শুরু করছে, যেটা 10 হাতালা লিডার ও কুড়াল দিয়া সবগুলারে সাইজ করে, দেখেন না এখনো কুড়াল কান্দে নিয়ে আছে। বেশি বাড়াবাড়ি করলে আপনাদেরকেও সাইজ করবে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আরো জোরে করেন না আল্লাহু আকবার। আব্বা আমার মনে হয় ওরাই যখন ঘুষাঘুষি কিল ঘুতে শুরু হয়েছে, 10 হাতালা যেটা লিডার ও ধৈর্য ধারণ করতে পারে না, একবারে কুড়াল দিয়া সাইজ করা শুরু করছে। দেখেন না কুড়াল এখনো ঘাড়ে নিয়ে আছে। আজর ডাক দিয়ে কয়, বেটা আমার মূর্তি খায়, আমার মূর্তি মারামারি করে, আমার মূর্তি আবার এই কাজ করে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি নিজেকে সেভ করতে পারে না, এমন মূর্তির গোলামি তোমরা করো, অথচ ওই মূর্তি বানাইছো বাঁশ দিয়া। চিল্লায় বলেন তো, বাঁশ কার? মাটি কার? পোয়াল কার? পোয়াল দিয়া, মাটি দিয়া, রং দিয়া। জোরে বলেন রং কার? মুসলমানের সন্তান কথা বলেন না কেন? চিল্লায় বলেন রং কার? পোয়াল, মাটি, রং, রশি, যাই বলেন সব আল্লাহর। সব দিয়ে সুন্দর করে বানায় পাছায় ফির বাঁশ। কথা বলেন না কেন? বাঁশ কার? বাঁশ কার?
কোনো হিন্দু ভাই থাকলে আপনিও মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কোনো ধর্মের প্রতি আঘাত করছি তা নয়, আমরা আমাদের আল্লাহর নাজিল করা কোরআন শুনতেছি। চিল্লায় কথা বলেন, কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা মাটি, রং, কাপড়, বাঁশ সবই তো আল্লাহর, আল্লাহর দেওয়া জিনিস দিয়ে তোমরা মূর্তি বানায়া তারে আবার খোদা মানো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দুনিয়া, আল্লাহর আইন মানতে গিয়া, আল্লাহর কথা ফলো করতে গিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে, অনেক লম্বা কথা শেষ করলাম, দাউ দাউ করে আগুন জ্বলে। ওই দিক দিয়ে একটা হোলা ব্যাং যায়, চিনেন? বড় সড়ো ব্যাং আছে না নাই? ওই দিক দিয়ে একটা ব্যাং যায়, দাউ দাউ করে আগুন জ্বলে। আগুনের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, জানা কথা আমি আর বলতে চাই না, ও মুসলমান, আগুন জ্বলতেছে, আগুনের ভিতরে আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে। ওই দিক দিয়ে ব্যাং যায় আর দেখে, আরে সর্বনাশ, ব্যাং এবার ওই আগুনে সিরিত সিরিত করে প্রসাব করে দিলেন। জিবরাইল আমিন দেখে মেজাজ খারাপ, এই ব্যাং, এই এদিকে, আল্লাহু আকবার কবেন না? জিবরাইল আমিনের মেজাজ খারাপ, আল্লাহর নবী আগুনের কুণ্ডে, আগুনের মাঝখানে, আল্লাহর নবী আগুনের ভিতরে, আর ব্যাং আগুনে প্রসাব করে দেয়। ব্যাং ডাক দিয়েছে, এদিকে। ব্যাং কথা বলতে পারে? ব্যাং মনে মনে কয়, আল্লাহ যদি জবান থাকতো তোমার জিবরাইল ফেরেশতা কথার জবাব দিতাম। আল্লাহ করলেন কুন ফায়াকুন, ব্যাঙের জবান খুলে গেল। এই আগুনের ভিতরে নবী তুমি প্রসাব করে দিলা কেন? ব্যাং বলতেছে, ও আল্লাহর জিবরাইল শুনে রাখো, আল্লাহর নবী আল্লাহর দুনিয়া, আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলন করতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া, আল্লাহর আইনকে ফলো করতে গিয়া, আল্লাহকে মানতে গিয়া আজকে অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহর নবী, আমার তো কোনো শক্তি নাই, আমি তো তাকে বাঁচাতে পারবো না, আগুন নিবানোর জন্য আমি শুধু একটু প্রসাব করে দিয়া সমর্থন দিয়েছি, আগুন নিবানোর জন্য। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীর আগুন নিবানোর জন্য এই ব্যাং আগুন নিবানোর চিন্তা করে প্রসাব করে দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। ব্যাঙের উপরে কিয়ামত পর্যন্ত সারা জীবন এই ব্যাঙের প্রসাবকে আমি নবী ওয়ালাদের জন্য পবিত্র করে দিলাম। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এখানে একটা দামি কথা, একটা ব্যাং যদি আল্লাহর জন্য, নবীর জন্য প্রসাব করে সমর্থন দেওয়ার কারণে আল্লাহ যদি তার সম্মান আর ইজ্জতকে এত বাড়িয়ে দিতে পারে, মুসলিম মিল্লাতের জন্য তার প্রসাবকে যদি আল্লাহ পবিত্র করতে পারে, ওই আল্লাহর দুনিয়া আপনি যদি নবীওয়ালা হয়ে, নবীর উম্মত হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য একটু সমর্থন দিতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ আপনাকে মর্যাদা বাড়ায় জান্নাতে জায়গা করে দিবে। মনে হয় বুঝেন নাই? কি বুঝছেন? সমর্থন ব্যাং যদি প্রসাব করে সমর্থন দিতে পারে, আমরা কি পারবো না কোরআনের জন্য সমর্থন দিতে? কথা বলেন না বেঠারা? আল্লাহ তাআলা যেন কথাগুলো আমল করার তৌফিক দেয়। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। এই জন্য আমাদের ওয়াত্তাকুল্লাহ, একটা কাজ করা লাগবে, এখন আল্লাহকে ভয় করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বসে আছেন, কান লাগান। মা বোনেরা একটু মনোযোগ দেন, একটা লোক উঠবেন না, গুরুত্বপূর্ণ একটা হাদিস বলতেছি, উঠাউঠি করা যাবে না, কেউ উঠবেন না, শেষ করে দিব একসাথে। আল্লাহ নবীজি বসে আছে, এক এতিম আসছে নবীজির কাছে, ছোট্ট একটা এতিম। ও যুবক, একটু কান লাগাও। এতিম এসে বলছে, হুজুর, আমার এই একটা মাত্র খেজুরের গাছ, বাতাসে একটু হেলে একজন ইহুদি, নাম হলো লুবাবা, এই লুবাবা নামক ইহুদির সীমানায় খেজুর গাছটা চলে গেছে, আমি এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনিও এতিম, আমিও এতিম, আপনি এতিম হয়ে আমার কষ্ট বুঝবেন, আমি আপনার কাছে আসছি হুজুর, মেহেরবানি করে ওই ইহুদি লুবাবার কাছ থেকে আপনি আমার খেজুর গাছটা ফিরিয়ে দেন, আমার কোনো সম্পদ নেই। আল্লাহর নবী এতিমকে সাথে নিয়ে এবার ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিকে গিয়া বলল, এই খেজুর গাছটা এতিমের ফেরত দাও। ইহুদি বলছে, না, আমি দিব না, এটা আমার সীমানায়, এর মালিক তো আমি, এটা আমি ফেরত দিতে পারি না। আমার ভাই, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, এতিমকে খুশি করতে পারলো না। নবীজি এবার চলে আসলেন, সাহাবীদের সামনে নবীজি বসা, নবীজির মনটা বড় খারাপ, হাস্যোজ্জ্বল চেহারা, আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবীদেরকে, আপনারা যেরকম বসে আছেন, বিশ্ব নবীর সাহাবীরা এরকম সামনে বসা, আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অফার করতেছি, তোমাদের ভিতরে কেউ যদি
ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা ফেরত নিয়া এই এতিমের মুখে হাসি ফোটাতে পারো, আমি বিশ্বনবী, আমিও এতিম, তার মুখে হাসি ফুটলে আমি নবী হাসবো, আর আমার মুখে কেউ যদি হাসি ফোটাতে পারো, আমি নবী অফার করে দিলাম, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইজান উঠাউঠি করা যাবে না, জি সবাই দোয়ায় শরীক হবো, একটা লোক উঠবো না, এখনো তো 12টা বাজে নাই, কি ধৈর্য আপনাদের। এতিম আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা, ভাই যারা জান্নাত পেতে চান কান লাগান। ও মা বোন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতিমের মুখে কেউ যদি হাসি ফোটাতে পারে, আমি নবীর মুখে হাসি ফুটবে, আমার মুখে হাসি ফোটাতে পারলেই আল্লাহর জান্নাতে আমার সঙ্গে থাকবে। আমার বন্ধুবার একজন যুবক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেল। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা একটু কান লাগান, আমার মা বোনেরা মনোযোগ দেন। যুবক সাহাবী পিছন থেকে দাঁড়িয়ে গেল, নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে দাঁড়িয়ে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এতিমের খেজুরের গাছটা ফেরত দিতে পারি, নিয়া ওই ইহুদির কাছ থেকে নিয়ে এতিমকে দিতে পারি, আপনি ওয়াদা করছেন আমি যে নবীর সঙ্গে জান্নাতে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই অফারটা পাবো? আল্লাহ নবীজি বলেন, ক্বালা নাআম, অবশ্যই পাবা। বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেরি করলেন না, দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া কিছু কাগজপত্র নিলেন, দৌড় মেরে চলে গেল ইহুদির বাড়িতে। লুবাবাকে ডাক দিয়ে বলে, লুবাবা, এই একটা এতিমের খেজুর গাছ আমি কিনতে চাই, বিনিময় এই যে তোমার জমির পাশে আমার জমি, 600 গাছ, 600 খেজুর গাছ। চিল্লায় বলেন কয়টা? 600 খেজুর গাছ। এই গাছওয়ালা পুরা জমিটা আমার। এই জমির ভিতরে বিরাট বড় একটা খেজুর বাগান আছে, এই বাগান সহ এর ভিতরে একটা বাড়ি আছে, রেডিমেড সুন্দর আমার বাড়ি, বাড়িটা তোমাকে দিয়ে দেব, বাগানটা তোমার নামে লিখে দেব, জমি সুদ্ধা লিখে দিয়ে দিব, বিনিময়ে এতিমের খেজুর গাছটা তুমি তাকে দিয়ে দাও। আমার ভাই ও আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে এবার ইহুদি রাজি হয়ে গেল। একটা মাত্র খেজুর গাছের বিনিময়ে 600 গাছওয়ালা বিরাট বড় বাগান, বাড়ি সুদ্ধা তার নামে লিখে দিলেন, দিয়ে এতিমের খেজুরের গাছটা কিনে নিলেন। এতিমকে খেজুরের গাছটা দিয়ে দিল। কান লাগান, আল্লাহর নবীর কাছে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরে, আমি শুনলাম একটা মাত্র খেজুরের গাছ কেনার বিনিময়ে তুমি নাকি 600 গাছওয়ালা বাগান, জমি সুদ্ধা, বাড়িটা সুদ্ধা ইহুদির নামে লিখে দিয়েছো। আল্লাহর নবী সাহাবী বললেন, হ্যাঁ। নবীজি বললেন, কারণ কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রথমে এই প্রস্তাবটা দিয়েছিলাম, এতে যদি রাজি না হইতো, আমার সমস্ত সম্পদ যদি চাইতো, আমি সবকিছু লিখে দিতাম। তাও যদি রাজি না হইতো, আমার গায়ের জামা যদি চাইতো, জামাটাও খুলে দিতাম। বিনিময় হলেও একটা খেজুরের গাছ কিনে ওই এতিমের মুখে হাসি ফোটা, আপনি নবীর মুখে আমি হাসি ফোটাতে চাই। আপনি হাসলে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতের জন্য চিন্তা করতে পারে সাহাবারা কি ত্যাগ করেছে। আমি 2-3 মিনিট আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আমার একটা কথা আপনারা শুনবেন। একটা কথা, আমি কিংবা আপনারা, হাজার হাজার মা বোনেরা আছে, আজকে রাতে এখন যদি মারা যায়, আমার দিকে দেখুন তো, একটু জবাব দিবেন তো, আমি যদি এখন এখানে মারা যাই, তাহলে অন্তত আপনারা আমার লাশটা বাড়িতে পাঠাবেন না? কথা বলেন না কেন? প্লিজ আপনারা একটু দয়া করে, আপনারা আমার লাশটা বাড়িতে পাঠাবেন না? যদি আপনারা নাও পাঠান অসুবিধা নাই। এই যে আপনাদের পাশেই যে ইঞ্জিনিয়ার ভাই মেরাজ ভাই, চিনেন আপনারা? মিরাজ ভাইকে চেনেন না? ইঞ্জিনিয়ার মেরাজ ভাই, কথা বলেন না কেন? ওই মেরাজ ভাই, উনি হচ্ছেন আমার আহলিয়া, অর্থাৎ আমার স্ত্রীর আপন ফুফাতো ভাই, অর্থাৎ ওইটা আমার একদম রক্তের সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যদি আমার লাশ নাও পাঠান, অন্তত ওনারা পাঠাবে কিনা কন? আচ্ছা, এখন মূল কথায় আসেন, আপনারাই পাঠান আর ওনারাই পাঠাক, লাশটা যখন আমার বাড়িতে যাবে,
নিশ্চয়ই আমার বাড়ির লোকেরা আমাকে বাড়ির সব থেকে ভালো রুম, দামি বিছানা, দামি খাট, জাজিমের বিছানায় শোয়াবে? শোয়াবে? শোয়াবে না। কোথায় শোয়াবে? আমার বাড়ির বাইরে। আপনি মারা গেলে আপনার বাড়ির বাইরে একটা ভাঙ্গা চকির উপরে শোয়াবে। আপনার আমার আপনজনেরা চলে আসবে, এসে আপনার আমার আপনজনদের ভিতরে এই যে জামা কাপড় গায়ে, ভাই এই জামা কাপড়ের বোতাম খোলার সময় নিবে না, কেসি দিয়া ক্যাস ক্যাস করে কেটে দিবে, বাড়ির বাইরে শোয়ায় রাখবে। আপনজন আত্মীয় স্বজন এসে কাঁদবে, আর কেউ বলবে না মাওলানা আব্দুর রশিদের লাশ, আব্দুর রশিদ কোথায়, মাওলানা আব্দুর রশিদ কোথায়, এই কথা বলবে না, আপনার কথা কেউ বলবে না। এসে বলবে লাশ কোথায়, লাশ কোথায়। কথা বলেন তো ঠিক কিনা? এরপরে আপনাকে একটা ভাঙ্গা চকিতে শোয়াবে, বাড়ির দুর্গন্ধযুক্ত একটা মশারি। ও যুবক, একটু শুনে যাও না, দুর্গন্ধযুক্ত একটা মশারি, এরপরে একটা সেরা রুমাল বা চাদর দিয়ে ঢেকে দিবে। নিকটাত্মীয়, বন্ধু বান্ধব, আপনজন কেউ বা বাঁশ কাটতে যাবে, কেউ বা আপনার আমার জন্য জীবনের শেষ বাড়িটা তৈরি করবে কবর, কেউ বা 3টা টুকরা কাপড় কিনতে বাজারে যাবে, কাপড় কিনে এনে পানিতে চুবায়া রোদে শুকাতে দিবে। আপনজন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাপ, তেনারা কান্না করতে থাকবে। এরপরে আপনার আমার সব থেকে কাছের মানুষ এসে পানিতে বড়ই পাতা দিয়া জাল দিয়া জীবনের শেষ গোসলটা করায়া, ও মুসলমান, এরকম সাদা কাপড়ের টুকরাগুলা দিয়ে কানের ছিদ্র, নাকের ছিদ্রগুলো বন্ধ করে দিয়া, 3টা টুকরা কাপড় পুরুষ আর 5টা টুকরা কাপড় দিয়া মহিলাদেরকে চকলেটের মতো পেঁচায়া মসজিদের ইঞ্জিন বিহীন বিমানটা নিয়ে এসে আপনাকে আমাকে সহায় দিয়া জানাজা পড়ায়া জীবনের শেষ বিদায় দিয়ে ওই অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, মাটি মাটি মাটি, গহীন অন্ধকার কবরে ফালাই দিয়ে আসবে। আর কোনোদিন খোঁজ নিতে যাবে না। বুঝে থাকলে কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের একটু কষ্ট দিতে চাই। আপনাদের ভিতরে মা জননী মারা গেছে কার? এ যুবক ভাই, একটু বসো না ভাই। কি হয়েছে রে ভাই? মা মারা গেছে, হাত তোলেন। উঠাউটি করবেন না। আব্বা মারা গেছে কার? তারাও হাত তোলেন। আব্বা মারা গেছে, তারাও হাত তোলেন। জি, আমার ওই মেরাজ ইঞ্জিনিয়ার ভাইয়ের আব্বা যান, অর্থাৎ আমার ফুফা, তিনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন। আল্লাহ তেনার কবরকে সহ এলাকার সকল মুরব্বী যারা কবরে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিক। জোরে কোন আমিন। মা বাপ মারা গেছে, একটু হাত উঁচা করেন। আল্লাহ দেখুক। আল্লাহ তোমার এই কোরআনের সম্মানে, আল্লাহ এই এতিমদের আব্বা আম্মা যাদের কবরে, আল্লাহ মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, এই যে শীতের দিন দেখুন, কথা বলবেন না, এই শীতের দিন দেখুন আমরা কত কত জামা কাপড় গায়ে দিছি, এরপরেও ঠান্ডা লাগে। ওই দেখেন একটা ইয়াং মানুষ কত কাপড় পরছে, এরপরেও জ্যাকেটে হাত ঠান্ডা। একটু চিন্তা করে দেখুন, মায়ের কবরে একটা চাদর দিতে পারি নাই, আব্বা এই সাথে ঠান্ডা মাটিতে একটা রুমাল দিতে পারি নাই, চাদর দিতে পারি নাই, একটা বালিশ দিতে পারি নাই, কম্বল দিতে পারি নাই, নিজেও কবরে চলে যাব। আমার ভাইরা মাটির উপরে শোয়ায় রাখবে, কিচ্ছু দিবে না। ও মুসলমান, আজকের এই রিয়াজুল জান্নাতের বাগান, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, কবরে শান্তি পাওয়ার আশায় আমি আপনাদের 2টা পা ধরে বলছি, একটা লোক উডাউডি করবেন না। 5-7-10টা মিনিট আমরা একসাথে মোনাজাত শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। হাজার হাজার মা বোনেরা এসেছেন। সম্মানিত মায়েরা আমার, বোনেরা আমার, আমি অনুরোধ করি, মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আপনজন আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমরা নিজেরাও কবরে চলে যাব। আপনাদের ভিতর থেকে আল্লাহর রাস্তে এই যে কোরআনের মাদ্রাসা, মহেন্দ্রনগর রেলওয়ে স্টেশন, নুরানি হাফিজে মাদ্রাসা ও লিল্লাবড়ি, এটা অনন্তকাল কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা থাক, এটা আমরা চাই কিনা? আমরা মা হারা এতিম, আব্বা হারা এতিম, আপনাদের ভিতর থেকে আমি দেখতে চাই। হুজুর, ছোট্ট হুজুর, আমরা কিন্তু উঠাউটি করে পরিবেশ নষ্ট করব না। আপনাদের ভিতর থেকে আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, মায়ের জন্য, আব্বার জন্য এই হাজার হাজার মানুষ রাস্তায় আছেন, দোকানপাটে আছেন,
মা বোনেরা, স্যাটেলাইটের সামনে আপনারা হাজার হাজার মহিলা মা বোন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটা লোক উঠতে নিষেধ করেছি, হাত জোর করে অনুরোধ করছি, টাকা না দেন বসে থাকেন, একটু সহযোগিতা করেন, একটু কোরআনের মাদ্রাসা অর্থাৎ কোরআনকে একটু সহযোগিতা, বসে থেকে সহযোগিতা করবেন পরিবেশ দিয়া। দিনী ভাইরা, কোন এতিম আছেন মায়ের জন্য আব্বার কত স্মরণ করে, অনেকেই কেঁদেছেন, নিজে কবরে যাব কিচ্ছু সাথে যাবে না। এই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহর রাস্তে কোন দানবীর আছেন, এককালীন 20,000 টাকা দান করবেন, এরকম কোন দানবীর কি মহেন্দ্রনগরের এই প্যান্ডেলে কেউ আছেন যে হুজুর আমি আল্লাহর রাস্তে কোরআনের মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করবো, আজকে দিতে হবে এমনটা না, টাকা হলে আপনি কমিটিকে জমা দিয়ে দিবেন। সাহস করে অন্তত একটা লোক হাত তুলে বলেন যে হুজুর এই ছেলেরা এই দুইটারে ধরেন তো, সিট ডাউন, বসেন বসেন, ঝালাটা পরেও খাওয়া যাবে, এত অন্তরে জ্বালা কিসের? হাত পা ধরছি তাও হয় না, আর কি বলবো? একটা মানুষ সাহস করে বলেন যে হুজুর আমি 20,000 টাকা দিব, আছেন কেউ? মা বোনদের ভিতরে যদি আপনারাও কেউ দিতে পারেন, সেখান থেকে নাম লিখে পাঠাইয়া দিবেন। 20,000 টাকা দিতে পারবেন একটা লোক। মা চলে গেছে, আব্বা চলে গেছে, নিজেরাও কবরে চলে যাব, বিপদে আছেন, মুসিবতে আছেন, আল্লাহর রাস্তায় কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআনের জন্য কোন আল্লাহর বান্দা দান করবেন? একটু হাত তোলেন। আছেন কোন ভাই, কোন দিন দরদি, কোন দানবীর, কোন এতিম? 20,000 টাকা অনেক বেশি, আমি জানি, একটু কমাই, রাত গভীর হয়ে যাচ্ছে, এই জন্য আল্লাহর রাস্তায় 10,000 টাকা আশারে মুবাশশিরা, 20 বাদ দিলাম, অনেক বেশি হয়, হয়তো চাইলেও দিতে পারে, মন চাইবে না। আপনাদের ভিতর থেকে মায়ের জন্য আব্বার জন্য 10,000 টাকা দিবেন। আশারে মুবাশশিরা, নবীজি বলেছেন পৃথিবীতে 10 জন মানুষ মৃত্যুর আগে আল্লাহ যাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিল, আল্লাহ তাদের সাথে জান্নাতে জায়গা করে দিবে। 10,000 টাকা দান করবেন। কোন দানবীর? মাকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, বাবা কবরে চলে গেছে, সারা জীবনের ইনকাম থেকে আল্লাহর রাস্তায় কোরআনের মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, লিল্লাহ বোর্ডিং এর জন্য 10,000 দান করবেন। 10,000 টাকা একজন মানুষ, একটা লোক, এতগুলো মানুষের ভিতরে। আল্লাহ আমি একটা মানুষ দেখতে চাই, আল্লাহ তুমি কার দিলটা নরম করে দিবা? 10,000 টাকা কোরআনের জন্য দান করবে, কোরআনের মাদ্রাসার জন্য দান করবে, আমি দেখতে চাই। রব্বুল আলামিন এত মানুষের ভিতর থেকে একটা মানুষের দিলটা নরম করে দাও। আয় আল্লাহ, গভীর রাত তোমার কোরআনের মাহফিলে বসে অনেকের মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে। রব্বুল আলামিন, ভাই কি নাম? নূর ইসলাম ভাই, নারায়ে তাকবীর। টাকাও দিবেন না, স্লোগানও দিবেন না, একটু জোরে সোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার কলিজার টুকরা নূর ইসলাম ভাই, আমার 5,000 টাকা নগদ আর 5,000 বাকি, তার মানে নূর ইসলাম ভাইয়ের নামে 10,000, 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহ আমার কলিজার টুকরা ভাই কোন নিয়ত করে 10,000 টাকা কোরআনের মাদ্রাসায় দান করলো, আল্লাহ তুমি ভালো করে জানো। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করো। পরিবার থেকে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলোকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিও। ও মুসলমান, 10,000 টাকা দান করবেন। কোন ভাই আছেন একটু বলেন তো, এত মানুষের ভিতর থেকে আর কোন মুসলমান আছেন 10,000 টাকা দিবেন আল্লাহর কোরআনের জন্য? ও ভাই, কত টাকা পয়সা কত জায়গায় চলে যায়, কোন দিন মালাকুল মউত আসবে আমরা জানি না। দুনিয়ার সব বাড়ি গাড়ি, সম্পদ, চাকরি, ব্যবসা, রাজনীতি সব ফেলায় কবরে যাওয়া লাগবে। কোন ভাইয়ের আছেন, কোন মা বোন আছেন 10,000 টাকা দিবেন? আরেকজন হাত তোলেন। 10,000 টাকা দিবেন আরেকজন? আছেন কেউ? আর কেউ নাই? একটু সাহস করে বলেন তো যে হুজুর আমি দিব। আজকে না, যেদিন পারেন সেদিন দিয়ে দিবেন, শুধু একটু হাত তুলে নামটা লেখায় দেন। আর একটা মানুষ বলেন, এতগুলো মানুষের ভিতরে একটা কোরআন প্রেমিক, মায়ের দরদি সন্তান এতিম, আব্বার প্রিয় সন্তান এতিম, একজনের হাত আর দেখতে চাই। 10,000 টাকা। আর একটা মানুষ বলেন 10,000 টাকা দিবেন। আর একটা মানুষ, আল্লাহ এত মানুষের ভিতরে আর একটা মানুষের মনটা, দিলটা নরম করে দাও। রব্বুল আলামিন তোমার কোরআনের মাদ্রাসার জন্য, কোরআনকে ভালোবেসে তোমার জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, কবরের আযাব থেকে বাঁচার আশায় আর একজন মানুষ 10,000 টাকা দেবেন। হাত তোলেন। এতক্ষণ কথা বলতেছি, এত মানুষের ভিতরে একটা মানুষ 10,000 টাকা দেওয়ার মতো নাই, পকেটে নাই, আপনি হাত তোলেন, যে কোনো দিন দিবেন। একটু হাত উঁচু করেন। একটা লোক,
আয় আল্লাহ একজনের দিল নরম করে দাও। আমি জানি এখানে আছে, একটু সময় নিচ্ছেন, একটু বলেন না ভাই, কবরে তো কিচ্ছু নিয়ে যাব না ভাই, আল্লাহর রাস্তায় জীবনের নিজের জন্য হলেও, পরিবারের জন্য, মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর রাস্তায় আর একটা মানুষের দিলটা নরম করেন। আর একটা মানুষ বলেন, একটু হাত উঁচু করে আমাকে দেখান যে হুজুর আমি দেব। এলাকার মানুষ অনেক দান করে আমি শুনেছি, কিন্তু আজকে কেন জানি আপনারা উৎসাহ দিচ্ছেন না। আর একজন কি পাবো না 10,000 টাকা? আচ্ছা, আমি আর একটু কমায় দিই। আমি জানি যে হুজুর একটু কমান, আমরা সবাই দিচ্ছি। আল্লাহর কোরআনকে ভালোবেসে, ইসলামের স্তম্ভ 5টি, খুঁটি 5টি, 5,000 টাকা কারা কারা দিবেন একটু হাত তোলেন তো। 10,000 থেকে 5,000 করে দিলাম। কোন কোন ভাই দিবেন 5,000 করে টাকা? কোন মুরব্বী দিবেন? একটু যদি নগদ দেন নিয়ে আসেন, আর যদি না পারেন আল্লাহর রাস্তে ওখান থেকে হাত তুলেন। 5,000 দিবেন, 1,000 দিবেন, 2,000 দিবেন। নগদ কারা কারা দিবেন মায়ের জন্য? 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা নগদ যারা দিবেন এখানে নিয়ে আসবেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, হাজার হাজার মা বোন আসছেন। মা গো, আল্লাহর কোরআনকে ভালোবেসে কোরআনের মাদ্রাসার জন্য যে কোনো একটা নিয়ত করে নগদ জানিয়ে আসছেন। মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবক বোনেরা, আমার স্বেচ্ছাসেবিকা বোনেরা, পুরো মহিলা প্যান্ডেল আপনারা কালেকশন করেন, নগদ জানিয়ে আসছেন। আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মা বোনেরা, আপনারাও নাম লেখান। 500 টাকা, 1,000 টাকা, এরকম 2,000 টাকা যা পারেন আপনারাও নাম লেখান। আপনাদের ভিতর থেকে 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা কমপক্ষে দান করবেন কোনটা নবীর মায়ের জন্য, আব্বার জন্য। ও আমার ভাইয়েরা, মা জননী কবরে চলে গেছে, মাকে ভালোবেসে মায়ের জন্য 1,000 টাকা কোরআনের জন্য দান করবেন। আল্লাহর কোরআনের মাদ্রাসায় দিবেন একটা করে 1,000 টাকা। 5,000 না পারেন 1,000, 2,000, 500 দিবেন না? একটা করে 1,000 টাকা। আমি বেশি বাদ দিলাম, কষ্ট দিব না আপনাদের। একটা করে 1,000 টাকা কারা কারা দিবেন একটু হাত তোলেন তো। নগদ যারা দিবেন একটু নিয়ে আসেন, মুসাফা করব। আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, ও মা বোনেরা, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা দান করবেন। যে নগদ যারা দিবেন। মাদ্রাসার ছাত্রগুলো কই গেল? মাদ্রাসার ছাত্র ভাইরা কোথায়? 2-4 জন এমনি একটু ভিতরে যান। যারা 1,000 দিবে একটু টাকাটা নিয়ে নামটা শুনে দৌড় মেরে আসবেন। একটা করে 1,000 টাকায় যেখানে আর একজন দিবে, ব্যাগ নিয়ে না, এমনি যান। এমনি দেখেন না, ওই যে এখানে একজন 1,000 দিবে, নিয়ে আসেন। আল্লাহ রাস্তায় কোন দান করেছেন? একটা করে 1,000 টাকা দিবেন। ও মুসলমান, কত টাকা পয়সা কত জায়গায় চলে যায়। ও যুবক ভাইরা, কি নাম? কি নাম? রায়হান, একজন লজিং মাস্টার, তিনি ইন্তেকাল করেছেন। 1,000 টাকা। আল্লাহ কবরকে মাফ করে দাও। আল্লাহ কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার আর একজন বান্দা ওমরে ফারুক 1,000 টাকা করলো দান। নগদ দানকে আল্লাহ কবুল করেন। কোন ভাইয়েরা একটা করে 1,000 টাকা দান করবেন? ও যুবক ভাইয়েরা, জীবনে কত টাকার মিনিট কিনলাম, কত টাকার এমবি কিনে টাকা পয়সা নষ্ট করলাম। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, একটা করে 1,000 টাকা নগদ থাকলে নিয়ে আসেন। 500 টাকা নগদ থাকলে নিয়ে আসেন। না থাকলে ওখান থেকে হাত তুলে বলেন, হুজুর আমি 1,000 টাকা দিব। একটু হাত তোলেন। এত মানুষের ভিতরে 1,000 টাকা দিবেন, একটু হাত তোলেন ভাই। আল্লাহর কোরআনের জন্য 1,000 টাকা দিবেন। আর একজন চলে আসছে, সামনে একজন দাঁড়ান তো আপনারা। জি, কি নাম চাচা? মোহাম্মদ শফিকুল ইসলাম। 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি দানকে কবুল করে কামাই দিতে বরকত দান, জীবনের গুনাহ মাফ করেন। ও মুসলমান বন্ধুগণ, অনুরোধ করছি একটু পরিবেশ দেন না ভাই। দেখেন তো আর কে দিবে। একজন মুরব্বী চলে আসছে।